পিয়ার পদ্ধতিটা, এটার প্রথম চাওয়াটা শুরু করছে পীর সাহেব চরমোনাই, যাকে বলা হয় যে মুরিদ আছে ভোটার নাই, পীর সাহেব চরমোনাই। ওই সিস্টেম গেলে আওয়ামী লীগরা আবার পুনর্বাসিত হবে এবং তারা দেশে আবার একটা তাণ্ডব চালাতে পারে। পিয়ার পদ্ধতি যখন চালু হয়ে যায় তখন প্রত্যেক বছর বছর একটা নির্বাচনের টেন্ডেন্সি কিন্তু ওই দেশে বা ওই পদ্ধতিতে চালু হয়ে যায়, তখন দাঙ্গা হাঙ্গা কিন্তু এগুলো লেগেই থাকে। পিয়ার পদ্ধতি আসলে এই ভোটটা আমি চাচ্ছি না। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে কেটে গেছে 1 বছরের মতো সময়, অথচ দেশে এখন পর্যন্ত গণতন্ত্রের ধারা অব্যাহত হয়নি। দেশে গণতন্ত্র ফেরাতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে নির্বাচন। কিন্তু এই নির্বাচন নিয়েও দেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে কিছু ছোট দল এবং ইসলামিক দলগুলোর রয়েছে অনৈক্য, এবং এই অনৈক্যের অন্যতম প্রধান বিষয়বস্তু হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। দর্শক, পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কী চিন্তা ভাবনা তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। পিআরের মাধ্যমে যেটা চাচ্ছে, এটা আমি মনে করি না এটা আশানুরূপ কোনো ভালো ফল আসবে। আমি মনে করি যেটা গণতান্ত্রিকভাবে যেটা আর কি মানুষের প্রতিনিধি নির্বাচিত হওয়া, জনগণের প্রতিনিধি হিসাবে যে উঠে আসবে, আমি মনে করি এভাবেই নির্বাচনটা হলে বাংলাদেশের জন্য ভালো হবে। ওই সিস্টেম গেলে আওয়ামী লীগরা আবার পুনর্বাসিত হবে এবং তারা দেশে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা তাণ্ডব চালাতে পারে, এই ধরনের একটা আশঙ্কা থেকেই যায়। পিয়ার পদ্ধতি যখন চালু হয়ে যায় তখন প্রত্যেক বছর বছর একটা নির্বাচনের টেন্ডেন্সি কিন্তু ওই দেশে বা ওই পদ্ধতিতে চালু হয়ে যায়, তখন দাঙ্গা হাঙ্গা কিন্তু এগুলো লেগেই থাকে আসলে। আর বাংলাদেশের অবস্থা তো আরও বুঝেন যে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গা নির্বাচনের জন্য যাই কিছু হোক সবার আগে নির্বাচন, যাই কিছু হোক সবার আগে নির্বাচন সবাই চায়। তো এই ধরনের কুফল বা এই ধরনের সুফল থেকেও কুফল বেশি হবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে পিয়ার পদ্ধতির আরেকটা যদি আমি কুফল যেটা বলে থাকবো, সেটা হচ্ছে যে জামাত বলেন কিংবা এনসিপি বলেন কিংবা বিএনপি বলেন, তাদের কাছে কুফল হিসেবে এই জিনিসটা হয়তোবা উঠে আসবে যে আওয়ামী লীগ পুনর্বাসন, মানে আওয়ামী লীগের আবার হচ্ছে যে অবস্থান তৈরি হয়ে যাবে। এই হাওয়াতে আমি নিজে বলতে চাই যে আমি পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই, কারণ জুলাই পরবর্তী বাংলাদেশ আমরা নতুন করে দেখছি। তো ইলেকশন পদ্ধতিতেও আমরা একটু নতুন জিনিস চাই আর কি। আমরা চাই একটু পরিবর্তন আসুক। আমরা চাই যে ছোট দলগুলোরও সংসদে তারা যে পরিমাণ তারা ভোট পাবেন সেই অনুযায়ী সংখ্যানুপাতিক হারে তারাও সংসদে আসুক। আমাদের প্রথমে দেখতে হবে যে পিয়ার পদ্ধতিটা কি। আর আমরা অনেকে জানি বা জানি না, অনেকে মন্তব্য করি, কারণ আমাদের ওই যে বলা আছে যে এটা কারা শুরু করছে, এটার প্রথম চাওয়াটা শুরু করছে পীর সাহেব চরমোনাই, যাকে বলা হয় যে মুরিদ আছে ভোটার নাই, পীর সাহেব চরমোনাই। তো আসলে আপনি দেখেন বিগত যত ইলেকশন আছে এই পর্যন্ত তারা যত নির্বাচন করে, তারা কি একটা সিটও পাইছে কিনা? শেখ হাসিনার আমলে পাইছে, সেটা কিভাবে পাইছে সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো আসলে পিয়ার নির্বাচনটা আপনার নির্দিষ্ট এলাকার কোনো নির্দিষ্ট থাকবে না, নেতা থাকবে না, মোটামুটি পুরো দলটা থাকবে। তো কোনো নির্দিষ্ট এলাকার কোনো যেই আমার এলাকার একজন এমপি বা আমার এলাকার একজন নেতা যিনি আমাদের সকল সমাধান করবে বা যার কাছে আমরা যাইবো, আমাদের স্থানীয় যার কাছে আছে তার কাছে। তো আসলে এটা এভাবে হচ্ছে না, পিয়ারটা হচ্ছে সামগ্রিকভাবে। তো সামগ্রিকভাবে আসন বিন্যাস করে কারা লাভবান হবে এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো এটা একদম আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। যেমন হচ্ছে কি আপনি 10% ভোট পাইছেন, 10%-এর অনুযায়ীও আপনি হচ্ছে সংসদে যাবেন, কিন্তু বাকি এক দল 10% ভোট পাইছে, বাকি দলগুলো মিলে 90% ভোট পাইছে, ওই 90%-এর কোনো হিসাব থাকবে না। ওই 10% একা পাইছে, 10%-এর আলাদা একটা ভাব থাকবে। যদি ধরেন আওয়ামী লীগ বর্তমানে যদি যেই নির্বাচন সিস্টেম চালু আছে এটাতে যদি আসে, তাহলে একটা সিটও পাওয়ার সম্ভাবনা নেই। যদি তারা কিনা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে, সেটা পরের হিসাব যে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। যদি কোনো রকমে পারে, তাহলে তারা যদি ওই ক্ষুদ্রতম পার্সেন্ট, কারণ তাদের সমর্থক আছে বাংলাদেশে, তাদের এত কোটি কোটি প্রার্থী ছিল, সমর্থনকারী ছিল, তাদের তো কিছু পার্সেন্ট হলেও আছে, অরিজিনাল যারা আওয়ামী লীগ করে আছে। তো তারাও তো কিছু একটা পার্সেন্ট, তারাও ওই পার্সেন্ট অনুযায়ী, ওই পিয়ার পদ্ধতি অনুযায়ী তারাও কিন্তু সংসদে তাদের প্রার্থী, তাদের এমপি পাঠাচ্ছে। তো এই যে তাদেরকে কি করা হলো, তাদেরকে পুনর্বাসন করা হলো। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছি যে যারা হত্যাকাণ্ডে জড়িত, যারা ছাত্রদের নির্বিচারে হত্যা করেছে, নির্মমভাবে গুলি চালিয়েছে, তাদেরকে আমরা আসলে নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাদেরকে শাসন ব্যবস্থায় দেখতে চাই না। আমাদের বর্তমান ইন্টারিম সরকার যেটা আর কি বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু দলীয়ভাবে তাদের নিষিদ্ধ করা হয় নাই, যার কারণে তারা একটা সুযোগ পেতে পারে
কিন্তু আমি আসলে চাই না যে এটা হোক। আমি আসলে তাহলে পিয়ার পদ্ধতি আসলে এই ভোটটা আমি চাচ্ছি না, কারণ বাংলাদেশে এর আগে যতবারই হচ্ছে ক্ষমতাসীন দল ছিল তারা কিন্তু প্রতি 5 বছর অন্তর একটা ভোটের মাধ্যমে তারা দেশে আসছিল, কিন্তু পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে প্রতি 2 বছর পর বা 1 বছর পর পর হচ্ছে দেশের মধ্যে ভোট আসবে বা চেঞ্জ হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের একটা সম্ভাবনা আছে আসার জন্য, তারা আসনও পাবে। সো এই ক্ষেত্রে কি হবে, তারা ভবিষ্যতে হচ্ছে আবারও দেশের মধ্যে রাহাজানি সৃষ্টি করবে, দেশের মধ্যে ক্ষমতা বা প্রভাব বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সো এটা আসলে চাচ্ছি না যে দেশটা আবারও রাহাজানির মধ্যে থাকুক বা দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।